মাটি পর্যন্ত লাশ গ্রহণ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। আল্লাহ পাকের দরবারে শকর যে দুদিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিনে আল্লাহ হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে সুস্থ রেখে এখানে হাজির হওয়ার তৌফিক দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মুশতাক আহমেদ মাসুম বালা সাহেব, প্রধান অতিথি আলহাজ শফিকুর রহমান কিরণ, এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের শুকর আরও আদায় করি যে আজকের আবহাওয়া অনুকূলে রেখেছেন। এই জন্য আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर अत्यंत गुरुत्वपूर्ण आलोचना रेखेছেন हजरतुल आल्लाम नजरुल इस्लाम कासिमी दामात बाराकातुहुम। आरो अनेक उलामाए केराम इंशाअल्लाह आगामीकालও চলবে। उलामाए केरामদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন।
উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আল্লাহ তাদের হেদায়াত দান করেন। বাতিলের মোকাবেলা, এই কি ব্যারাম, কি হেদায়েত হয়েছে না বিড়ি টানতে যাও? বেহেশতের বাগান তো সবাই বসতে পারে না। এখানে বসতে হলে আল্লাহর কবুলিয়াতের দয়া লাগে, কারণ এটা এখন এমন একটা প্যান্ডেল হয়েছে যে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এমন এক বরকতি মজলিস, এই মজলিস, এরকম একটি মজলিস আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ মিলাইয়া আমাদের প্রশংসা করতেছেন। আমরা প্রশংসা করি আল্লাহ, আর আল্লাহ ফেরেশতাদের সামনে প্রশংসা করেন আমাদের। পরিশেষে আল্লাহ ঘোষণা দিতে থাকেন, যেই বেহেশতের বাগানে যারা আসছে সকলের জীবনের সব গুনাহ মাফ। একবার সুবহান আল্লাহ বলবেন তো জান্নাতে একটা গাছ হয়ে যাবে। এই বরকতি মজলিসে বসা এক বরকত, শেষ দোয়া করে যাওয়া আর এক বরকত। কারণ দোয়া হলো স্বতন্ত্র একটি ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। দোয়া বড় দামি একটি সম্পদ। এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে বসিয়া মা বাবার জন্য দোয়া করাটা কয়জনার ভাগ্যে হয়? আর এখানে যারা বসে আছে পিওর মানুষ, যতক্ষণ বসে থাকবে মোবাইলে কোনো গুনাহ করবে? এত পিওর। আর এই উলামায়ে কেরামের এই মজলিস ছাড়া এমনি কোনো দোয়ার অনুষ্ঠান করলেও, যেমন বাবার নামে খাওন, মায়ের নামে খানা দেয় না, ওখানে দেখবেন অধিকাংশ সুদখোরেরা সামনের কাতারে। যেই সুদখোরের মোনাজাত তওবা না করা পর্যন্ত একটা মোনাজাতও কবুল হবে না। বরং সুদখোর হলো জমিনের নিকৃষ্ট আল্লাহর অভিশপ্ত বান্দা। 24 ঘন্টা এদের আমল নামায় মায়ের সাথে জিনার গুনাহ হয়। তাহলে কত খারাপ এরা, চিন্তা করেন তো। গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জিনার গুনাহ। এরা যদি মাদ্রাসা করে সওয়াব হবে না, মসজিদ বানায় সওয়াব হবে না, দান করে সওয়াব হবে না। এমনকি ওলামায়ে কেরাম লিখছেন, নামি দামি কয়েকটা সুদখোরের নাম এক খাতায় লেখা ধান খেতে রাখলে পোকা আসবে না ওদের ঘৃণার কারণে। তো সুদখোর কত ঘৃণিত। আজকে সুদের অবস্থাটা এখন গ্রামগঞ্জে গরিবদের মাঝে, একটা চায়ের দোকান দিতে গিয়েও কিস্তিতে টাকা আনে। মানে সুদ ঘুষে সব ডুবে আছে। হযরত বলে গেলেন না, আল্লাহ যদি অর্ডার দেন খালি ভূমিকম্প একটু দিলেই 10 সেকেন্ড 5 সেকেন্ড মাত্রা বাড়ায় দিলেই তো সব শেষ। আর আপনারা এমন এক এলাকার মানুষ যে ঘুমের মধ্যে নদী এসে আপনাদের নিয়ে যায়। কি ঘটনা শরীয়তপুরে নাই? ঘুমের মধ্যে গ্রাম শুদ্ধ পানির তলে, এরপরও ভয় নাই। ওই একদল বয়ান শুনে রাস্তায় বয়ে বিড়ি টানে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এই ফাও আকাম হলো বিড়ি টানা। দাড়ি কামানো একটা আকাম, কিন্তু এটার একটু লাভ আছে। বিবি খুশি হয়, হ্যাঁ, দাড়ি কাটলে চাকরির মেয়াদ বেড়ে যায়। কারণ দাড়ি রাখলে অনেক জায়গায় চাকরি থাকে না। কি আছে না নেই? কিন্তু বিড়ি টানলে লাভ কি? এক বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে একদিন।
তাহলে প্রতিদিন, মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? সব ফতোয়া আপনারা দিলেন, এরপরও পড়েন না কেন? অশান্তি সব বেনামাজির কপালে। আমাকে হুজুরকে কোনো অশান্তি আছে? আমরা আগেও যেমন বাদশার মতো ছিলাম, পরের বাড়ি খাইয়া নাদুস নুদুস চেহারা, তেল তেল করে। কি পরের বাড়ি খায় না? আল্লাহর রসুল বলেন মেহমান ওর নিজেরটা খায়। আর যারা হারামখোর, হারাম খায়, এগো বাড়ি এগো গাড়ি বাঁচাতে পারে নাই, বাড়ি পড়ে আছে, ঘুমাইতে পারে না, জঙ্গলে দৌড়ায়। কি ভাই? ব্যাংকে কোটি কোটি টাকা, চেক বই নেই। বাংলাদেশকে বারবার কিনতে পারে, সরকারকে এরা টাকা দিয়ে চালায়। নাম বললে অনেকেই চিনবেন, সবাই চিনবে। এগো টাকায় সরকার চলে, বাংলাদেশ কিনতে পারবে বারবার। শুনছি 8, 9, 10, 11 ভাই, কপাল কত খারাপ যে পাশে থাইকাও মায়ের জানাজায় যেতে পারে নাই, জুতার বাড়ির ভয়ে। কিসের ভয়? তাহলে এই টাকা আর এই বাড়ির মাস্তানি করে লাভ কি? এও আওয়ামী লীগের বাবা, বিএমপিরাও উল্টাপাল্টা কইরো না, গাট্টি রেডি রাখো, তোমারও এই দশা হবে। জুলুম করলে বিচার হবে মরার আগে, সোজা কথা। জুলুম করলে বিচার মরণের পরে না, আগেই। সে যে জুলুম করুক। আচ্ছা, আওয়ামী লীগ করে এরকম ভালো লোক তো এখনো আছে, নাই বাংলাদেশে? আমি তো জানি অনেক আল্লাহর বান্দা আছে, কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করে, দাঁড়িয়ে এত বড় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো দুর্নীতিতে নেই। তাহলে সব কথার মূল কথা, আল্লাহর হুকুম, রসুলের আদর্শ মেনে যারা চলবে, এরাই দুনিয়ার বাদশা। সেটা হুজুর হোক, আর হুজুরও যদি লেবাস পইরা উল্টাপাল্টা করে, তাহলে এর দশাও দুনিয়াতে মরার আগে সাইজ। আল্লাহ হেদায়াত দান করুন। তো মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত আছে, আল্লাহ কবুল করেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এক টুকরো, এবং রসুলের একটি হাদিস অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। সে তৌফিক কে দিবেন? আল্লাহ। সে তৌফিক আমাদেরকে দান করুন। তবে ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজি লাগে। কয় পুঁজি? এলেম, আমল আর কণ্ঠের বাহাদুরিতে বয়ান হয় না, ওয়াজ হয় না। বহু কণ্ঠওয়ালারাও মাইকের সামনে এসে হঠাৎ কণ্ঠ বন্ধ, বয়ান আসে না। আবার কোথাও গিয়ে বয়ানে বসলে ঘন্টাকে ঘন্টা চলে যায়, অনুভবও করা যায় না। ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজি। এক তো আল্লাহর রহমত, দ্বিতীয় হলো উপস্থিত ময়দানের শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। আমাকে বয়ানে লাগায় যদি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে বয়ান আর আসবে না, নষ্ট হয়ে যাবে সব বরকত। 24 ঘন্টা মোবাইল নিয়েই তো ব্যস্ত থাকেন, 2-1 ঘন্টা কোরআনের বাগানে এসেও কি মোবাইল না চালাইলে আপনার কি ক্ষতি হবে বলেন তো? 24 ঘন্টাই তো মোবাইল নিয়ে থাকেন, বাথরুমে গেলেও মোবাইল, সারা রাত মোবাইলে তো আকাম করে করেই কাটাও যুবকরা। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এই 1-1.5 ঘন্টা মোবাইলটা না চালাইলে কি ক্ষতি হবে বলো? কোনো চালাক থাকলে বলবে আমরা বয়ান রেকর্ড করি, সে রেকর্ডটা তো নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করে, তুমি কাল সকালে নিলেই তো হবে। তুমি কেন এই ফাও আকাম করে সময় নষ্ট করো? তোমার ধ্যান খেয়াল তো মোবাইল মুখী, অন্তর তো দরজায় তালা লাগিয়ে গেছে।
যে কারণে ডানে বামের বহু মানুষ বয়ান শুনে আসর পায়, কান্না আসে, মোবাইলওয়ালার কপাল খারাপ, ওর খেয়ালই নেই বয়ান কোথায় আছে। লজ্জা শরম নাই বিদায় অনেকে হাসে। আমি লজ্জার কথা বলি নাই, হাসির কথা বলি নাই। একটা বেহেশতের বাগানে মোবাইল কেন? আমরা ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দেই না, আর বেয়াদবগুলো বিড়ি টানে শিক্ষকের সামনে, মোবাইল চালায় শিক্ষকের সামনে, আর আমরা মুরব্বীদের সামনে মোবাইল বের করি না। এতটুকু আদব রক্ষা করি বিদায় পর্যন্ত আল্লাহ সম্মানের সাথে রাখছেন। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়েছ, কোরআনের বাগানে 1 ঘন্টা সময় দেওয়ার সুযোগ নেই। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটায়, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়ার সুযোগ নেই। ফজরের 4 রাকাত নামাজে কয় মিনিট লাগতে পারে? কথা বলে না তো। সারা রাত মোবাইলে সময় কাটাইতে পারলাম, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়া গেল না, তুমি কিসের মুসলমান? ও হুজুর বলে গেছেন না, তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার গোলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। হ্যাঁ, রেডি থাকো। আমার মাথায় টুপি মদিনার, আমার দাড়ি মদিনার, আমার পোশাক মদিনার, আশা করি হাসর হবে মদিনার রসুলের সাথে। তোমার চুলগুলো বেঈমানের লাইনে, তোমার চেহারাটা পোশাকটা বেঈমানের অনুকরণে, তোমার হাসরটা তওবা না করলে নমরুদ ফেরাউন বেঈমানদের সাথেই হবে, এর কোনো বিকল্প নেই। দোয়া করি আল্লাহ তওবা নসিব করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, আল্লাহ তাদের জন্য স্থায়ীভাবে ঠিকানা বানিয়ে রেখেছেন, শান্তির ঠিকানা, সর্বোত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে করে বলেন। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ, হাদিসের উপরে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। প্রশ্ন, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা? সংক্ষিপ্ততার জবাব হলো, এই লোকগুলো হলো এক কথায় দুনিয়া লোভী। দুনিয়া লোভীরাই আল্লাহর হুকুমকে অমান্য করে মনের গোলাম হয়ে চলে, অন্যের গোলাম হয়ে চলে। এরা কি লোভী? এই দুনিয়া লোভী সম্পর্কে আল্লাহর রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সমস্ত কিছু ধ্বংসের কারণ। লোভে পাপ। এই দুনিয়া লোভীদেরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর দুনিয়া জিফা অতালিবুহা কিলাব। দুনিয়াটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের ন্যায়, কুত্তা। মরা গরু, মৃত জন্তু খায় 3 শ্রেণীর প্রাণী, শকুন, শিয়াল আর কুকুর। কথা ঠিক? হযরতে আলী দুনিয়াকে মরা জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এই মানুষগুলোকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুন শিয়ালের সাথে তুলনা দিলেন না কেন?
কারণ হলো দুনিয়া লোভীরা এতটাই নিকৃষ্ট, শিয়াল রাতের বেলা মরা মৃত্যু জন্তুর গোশত খায়, দিনে খায় শকুন, শকুন দিনে খায়, রাতে কুত্তা দিনেও খায়। এই দুনিয়া লোভীরা কুকুরের মতো, দিনেও দুনিয়া, রাতেও দুনিয়া, ঘুমেও দুনিয়া, নামাজেও দুনিয়া। এই দুনিয়া লোভীদেরকে তিন ভাগে ভাগ করেছেন ওলামায়ে কেরাম, হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। দুনিয়া লোভীদের এক শ্রেণী হলো ক্ষমতা লোভী, ক্ষমতার লোভে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। কি ঠিক নেই? হালালটাকে হারাম, হারামটাকে। ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছেন, হাজি সাহেব, হজের পাওয়ার আছে, শেষ, ওই রাত্রে শেষ। পীর সাহেবের মুরিদ যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা টাকা খেয়েছে তারাও জালেম। আসতে বলেন কেন? বেশি খেয়েছে, বেশি খেয়েছেন এই জন্য একটু আসতে বলেন। নির্লজ্জ, ভাগ্যের নির্মম পরিহাস। সোনার বাংলা সোনা দিয়েই বাঁধানো হতো যদি দুর্নীতি আর চুরি না থাকতো। আওয়ামী লীগ, বিএনপি আর চরমনাই আর হেফাজত আর জামাত বুঝি না, ইসলাম যতদিন সঠিকভাবে এই দেশে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি চুরি বন্ধ হবে না, এবং ততদিন পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলা হবে না। রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে কিভাবে করতে হয় আমার রসুল রাষ্ট্র পরিচালনা করে দেখাই দিয়েছেন। কিনা ভুল বললাম? ওলামায়ে কেরাম যদি রাজনীতির বয়ান করেন, সুলাইমান নবীর রাষ্ট্রনীতির বয়ান করেন। আমরা কোনো দুর্নীতির পক্ষের বয়ান করি না। বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআন কি সুদখোরের পক্ষে, চোর ডাকাতের পক্ষে? ওই কোরআন কি ঘুষখোরের পক্ষে? অতএব কোরআন হাদিস দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধেই বলতে হবে, ঘুষের বিরুদ্ধেই বলতে হবে, চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধেই বলতে হবে। আর আমরা আলেমরা যদি না বলি বলবে কে? তবে কপাল খারাপ, এই বয়ানগুলো কোনো ইমাম সাহেব আগামী শুক্রবার মসজিদে করলে খবর আছে। খবর আছে না নাই? যদি আমার স্টাইলে বয়ানটা শুরু করে আগামী জুমায়, সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? বলবে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি মনে হয় আপনাদের কাছে শিয়ালের কাছে মুরগি দিলে নিরাপদ? শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহকে বেজার করা যাবে না। করে কেন? লোভে। কিসের লোভ? দুনিয়ার লোভ। কয় প্রকার? 3 প্রকার। ক্ষমতার লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কোরআনে ঘটনা আছে না নাই? ক্ষমতার লোভে মুসা নবীর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি। কেমন বেয়াদবি? আল্লাহকে আল্লাহ বাদ দিয়া নিজেকে খোদা দাবি করছে। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। পরিণাম ফল কেমন ফেরাউনের? ভালো। মাটি পর্যন্ত লাশ গ্রহণ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে।
হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, সেই রবরে চিনি না, একবারও ভাবি না সে রব আমার কে। যেই রব আমাকে একসময় আমি কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন মায়ের গর্ভে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? বরং দেখবেন যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো, এই আলো দিয়া হয় না, ওদের পাওয়ারি লাইটারও চোখের মধ্যে বাতি লাগায় লয়, ঠিক নেই? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্ভে আল্লাহ আমাকে নিখুঁতভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়ে চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজের মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন। খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যে ভাগ হইতেছে। চিন্তা করছেন একবারও? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরে পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা। 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া? গেছে কই? সব পেটে। পেটের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, ফাখালাকনাল মুদগাতা ইযামা,
ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত, নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরো একটা মানুষ বানাইলেন, ছোট মায়ের গর্ভে জিন্দা মানুষ। এর মধ্যে এই আপনারা এমন করেন কেন? মোনাজাতটা দিয়ে দিমু তো আপনাদের কারণে। এই ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন। ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্য দুনিয়াতে জন্ম নিয়েছেন। এতগুলো মানুষ বসে আছে, কত আলেম, কত মুরব্বীরা, ভাল লাগলো না? ফট করে একটা নাটকের প্যান্ডেল মনে করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ক্ষমতার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল, সম্পদের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল আর এক বেঈমান কারুন। কিসের লোভে? সম্পদ, টাকা পয়সার লোভ। আমাদের সমাজেও ওদের দোসর আছে না? টাকার পাওয়ার লোভে সকালে কথা একরকম, বিকেলে আর এক রকম। চাই সে হুজুরও যদি হয়, বুঝতে হবে লোভে পড়ছে। হয়তো টাকার লোভ, না হয় ক্ষমতার, চেয়ার পাওয়ার লোভ। হুজুরও উল্টা পাল্টা হয়ে গেছে। সকালে বলে পর্দা করা ফরজ, বিকেলে বলে না করলেও সমস্যা নেই। কি আমি পর্দার বয়ান করি কঠিনভাবে, আর এক হুজুরে মহিলা লইয়া বেপর্দায় নাস্তা করে। ১৫০০ বছর আগে রসুল সতর্ক করে গেছেন, মাওলানা দেখলেই দৌড়াইও না। দুনিয়াতে যেমন ভালো আলেম তেমন খারাপ আলেম। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। সব থেকে ভালো একদল উলামা, আবার চূড়ান্ত নিকৃষ্ট খারাপও উলামা। এজন্য আলেম দেখলেই দৌড়ানো যাবে না। টাইটেল কি? মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, গবেষকের অভাব নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় গবেষক আছে কেউ? বুঝা শুনা বললেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় এখলাসওয়ালা, তাকওয়াওয়ালা। তারা জীবনভর আমল করছেন না করেন নাই? আমল কইরা জান্নাতের ঘোষণা পাইছেন না পান নাই? জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কি আল্লাহর ভয়ে কাঁদছেন না কাঁদেন নাই? আপনি কোন জগতের বড় মাওলানা যে আপনার মোনাজাতে চোখে পানি নাই, আপনার কান্না নাই, আবার উল্টো বয়ান দেন, এত কান্না লাগে না? তাহলে রসুলের ওই কথাই তো ঠিক, আলেম যেমন ভালো তেমন কি খারাপ। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম আপনি। তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক, আউয়াবিন, চাষ। আপনার তাহাজ্জুদ কই? আপনি না ওয়ারাসাতুল আম্বিয়া? সাহাবায়ে কেরামের সার্টিফিকেট ছিল অনেকগুলো। হ্যাঁ, কি আবু বকরের নামে টাইটেল কয়টা? মুফতি, শাইখুল হাদিস। কি আবু বকরের নামে কেউ লেখে? আপনাকে এত টাইটেল কেন? একজনে নিজের কার্ডে, ভিজিটিং কার্ডে নিজে লেখছে সমিষ্ট ভাষী, অনলবর্ষী বক্তা, আরো অনেক কিছু। কত বড় বেলাজা! নিজের ভিজিটিং কার্ডে নিজে এগুলো লেখছে।
একজনে টেলিফোন করে বলে আমার নামে আল্লামা লেখো, এই কথা যারা বলে ওদের দাওয়াত দেওয়া জায়েজ নাই। যে নিজে বলে আমার নামে আল্লামা লেখো, নামটা বড় করে দাও, একে দাওয়াত দেওয়াই জায়েজ নাই। এরা লুসুসুদ্দিন, ধর্মের চোর। ইসলামটাকে ধ্বংস করেছে এরা। সার্টিফিকেট নিয়ে দৌড়ায়। তোমার সার্টিফিকেটে কয়জন বেনামাজি নামাজি হলো? বরং যাদের লাইনে মানুষ নামাজি হয় এদের বিরোধিতা করে। কি আছে না নাই? আছে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, মুরব্বীরা আছেন। নিরপেক্ষভাবে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? কোনো পক্ষ নেবেন না তো? বলেন তো, আমার দেশে তাবলিগের দ্বারা ইসলাম, দেশ, জনগণ, এই তিনটার ক্ষতি হয়েছে কি পরিমাণ তাবলিগের কারণে? বুঝেন না কথা? তাবলিগের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? কি এলাকায় তাবলিগের বিরোধী নাই? কিন্তু জুতার বাড়ি দেওয়া দরকার। আর না হয় বল যে তাবলিগের কারণে এই ক্ষতি হয়েছে, আমি তাবলিগের বিরুদ্ধে বয়ান করব, বল। নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর, এরা হক্কানি পীর না? বলেন এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে কি পরিমাণ? হয় নাই? সত্য বলতেছেন? নিরপেক্ষতার সাথে দেশের ক্ষতি হয়েছে একটু, হয় নাই? জনগণের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? নাম্বার 3, কওমি মাদ্রাসা দেওবন্দীদের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের, ইসলামের। তাহলে দেওবন্দি কওমিদের বিরোধিতা করেন কেন? কারণ কি? আসলে কওমি দেওবন্দি খারাপ না, তাবলিগ খারাপ না, চরমনাই, উজানি, বাহাদুরপুর খারাপ না, ওদের অন্তর খারাপ। যারা বিরোধিতা করে ওদের অন্তর খারাপ, ওদের অন্তর হিংসায় ভরা, আপাদমস্তক হিংসায় ভরা। কি? যারা ফেসবুকে আলেম ওলামাদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, হকপন্থীদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায়, এরা হিংসুক। এরা কি? হিংসুক। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আমার কিছু হবে? হ্যাঁ, আমার হবে যদি আমি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলি। আমি এখানে কিন্তু এই যে বয়ান করতেছি বা সামনে যতটুকুই করব, আপনাদের ভয় নাই যে আমি একবারও বলবো সবাই হুজুর হয়ে যান, এ কথা আমি বলবো না। সবাই বলে, আমিও এক সময় বলতাম, এখন আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি। সবাই এক লাইনে করলে হবে? কেউ জেহাদের বয়ান করে, কেউ দাওয়াতের বয়ান করে, তো জাহান্নামের বয়ান করবে কারা? কোরআন শরীফে জাহান্নামের বয়ান নাই, জান্নাতের বয়ান নাই, তো এটার উপরে আক্রমণ কেন? সবাই এক বয়ান করলে জান্নাত জাহান্নামের বয়ান করবে। আল্লাহ করছেন, আমরা করব না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। এরপর ফাঁকে ফাঁকে কেচ্ছা কাহিনী কোরআনে নাই? আসমানি পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছার কিতাবের নাম কোরআন। কেচ্ছা কাহিনীর কিতাবের নাম 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000 আয়াত শুধু কেচ্ছা কাহিনী। আর কয় কেচ্ছা কাহিনী চলবে না, বলে না? আমরা যারা কেচ্ছা কাহিনী বলি, আমরা তো বড় বড় আল্লাহওয়ালাদের কাহিনী বলি, যদিও কোরআনে হাদিসে তাদের নাম নাই। কাসেম নানতবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানি,